আসলে হাদি ভাইয়ের বিচারটা নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম এবং হাদি ভাইয়ের জানাজাটা এমন ভাবে অনেক মানুষ এখানে পার্টিসিপেট করছে এবং সব দলের অংশগ্রহণ ছিল, আমরা অনেক আশাবাদী ছিলাম যে এই বিচারটা হবে। কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে, বাস্তবতা হচ্ছে এটা, যে হত্যাকাণ্ডের সাথে আসলে ভারত জড়িত থাকে। আমরা বিশেষ করে এটা মনে করি যে হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনো ভাবে ভারত জড়িত। তো আমি আসলে খোলামেলা বলি, যার কারণে অনেকে আমাকে পছন্দ করে না। আমি বলতে চাই যে হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত থাকে, এই হত্যাকাণ্ডের সাথে অবশ্যই সম্পাদনের দায়িত্বে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর একাংশ অবশ্যই জড়িত থাকবে, বিশেষভাবে ডিজিএফআই এর একাংশ। তো যে হত্যাকাণ্ডের সাথে ডিজিএফআই এর একাংশ জড়িত থাকবে, তাইলে সেই হত্যাকাণ্ডের বিচার পাওয়া আসলে সম্ভাবনা খুবই ক্ষীণ। আর এটা সম্ভাবনা একদমই নাই। তারপরেও বিচার যে আমরা পাবো না, এটা আসলে আমরা ছাড়াও, আমরা সাধারণ জনগণ ছাড়াও ইনকিলাব মঞ্চ এটা বুঝতে পারছে বিচার পাবো না। কিন্তু এটা বোঝার পরেও আমি মনে করি ইনকিলাব মঞ্চের তরফ থেকে একটা কঠিন পদক্ষেপ নেওয়া উচিত ছিল। বিশেষ করে বিচার যেহেতু পাবো না, অন্ততপক্ষে তারা একটা স্টেপ নিতে পারতো, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করাইতে পারতো বা আইন উপদেষ্টার পদত্যাগ করাইতে পারতো, যাতে জাতির সামনে একটা পার্টিশন দাঁড় করানো থাকতো যে বিচার পাই নাই ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে, এই হত্যাকাণ্ডের বিনিময়ে আমরা একটা স্টেপ নিয়েছি, যার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করা লাগছে বা আইন উপদেষ্টা পদত্যাগ করা লাগছে। ইভেন আমি তো মনে করি আসলে এই দেশের জনগণের আসলে এক দফার দাবিতে আসলে অভ্যস্ত করার দরকার। কেননা বিচার যদি না পান, তাহলে গণগণে এক দফার দাবি উঠে দেওয়ার দরকার। যে সরকারের কাছে আপনি বিচারটা পাচ্ছেন না, সে সরকারের এক দফার দাবি তুলতে আপনার কি সমস্যা? ইভেন আমার মতো আপনারাও বিশ্বাস করেন, হাদি ভাইয়ের যেদিন জানাজা হয়েছিল, ওই দিন যদি ইনকিলাব মঞ্চ দ্বারাই বলতো যে আমরা এক দফার ঘোষণা দিচ্ছি, এই সরকার এই মুহূর্তে পতন হতে হবে, তাহলে ওই দিনে ওই সরকার পতন হতে হইতো। ইভেন ইউনূস স্যার যখন আসলো, তখন উনি দেখা গেছে হাদি ভাই আমাদেরকে যে যে স্টেপগুলো বলেছিল, আমরা এই স্টেপগুলোতে আমাদের জীবনটাকে প্রবাহিত করতে চাই। হাদি ভাই আমাদেরকে রাজনৈতিক অনেক স্টেপ শিখাইছে, আমরা এখান থেকে শিক্ষা নিতে চাই। কিন্তু একটা বারও উনি হচ্ছে বিচারের আশ্বাস নিয়ে কোনো কথা বলে নাই। তার এই বিচারের আশ্বাস নিয়ে কথা না বলাই প্রমাণ করে এই হত্যাকাণ্ডের সাথে আসলে বাংলাদেশ সরকার, বর্তমান সরকারের কোনো না কোনো উপদেষ্টা অবশ্যই জড়িত রয়েছে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর একাংশ অবশ্যই জড়িত রয়েছে। এবং আপনারা দেখছেন যে যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে হচ্ছে অলরেডি হচ্ছে চার্জশিট যেটা দিছে, তারা বলতেছে যে হাদি ভাইয়ের হত্যাকারী হচ্ছে ভারতে পালাই গেছে। তো হাদি ভাইয়ের হত্যাকারী যদি দিনে দুপুরে একটা মার্ডার করার পরে ভারতে পালাই যায়, তাহলে ভারতে পালাই যাওয়ার দায়িত্বে কে থাকে? বিজিবি বর্ডার গার্ড কোথায় ছিল ভাই? বর্ডার গার্ড অবশ্যই এটার দায়িত্বে আছে, কিন্তু চার্জশিটের মধ্যে কি একবারও উল্লেখ করা হয়েছে যে বর্ডার গার্ডের এত সদস্যকে, 10 জন সদস্যকে আমরা উঠাই নিয়ে আসছি জিজ্ঞাসাবাদের জন্য? এটা কি চার্জশিটে উল্লেখ আছে? নাই তো। সুতরাং এই যে ত্রুটিপূর্ণ যে চার্জশিট, এটা দিয়ে আসলে কখনোই হাদি ভাইয়ের সুষ্ঠু বিচার পাওয়া সম্ভব না। তো ফাইনালি মোমেন্টে এটাই বলবো, যে হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত থাকে, সেই হত্যাকাণ্ডের সাথে সম্পাদনের দায়িত্বে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর এক অংশ অবশ্যই জড়িত থাকে। আর যে হত্যাকাণ্ডের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এক অংশ জড়িত থাকে, সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাওয়া আসলে মুশকিল।